আমরা সবাই জানি যে প্রশাসন জনগণের না, প্রশাসন কার, যে ক্ষমতা যায় তার হচ্ছে প্রশাসন। বর্তমান নির্বাচন কমিশনাররা কিন্তু সেই পুরনো বাকশালী আইনেই কিন্তু নিয়োগ পেয়েছেন। এনসিপির যে আধিপত্যের কথা বলা হচ্ছে প্রশাসনে, দেখেন এনসিপির ম্যাক্সিমাম একদম মেজরিটির জাতীয় রাজনীতিতে পরিচয় হচ্ছে 2024-এ। এর আগে তারা 10-12 বছর 6 বছর সেই কোটা আন্দোলন থেকে সবাই রাজনীতিতে যুক্ত ছিল, কিন্তু জাতীয় রাজনীতিতে যে একটা ইন্ট্রোডাকশন বা আবির্ভাব এটা কিন্তু 24-এ। সো পুরনো এস্টাবলিশমেন্টে, পুরনো প্রশাসনে আমাদের কিন্তু কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। এবং আপনি নিশ্চয়ই এতদিনে, এই আজকে 13 মাস চলছে, আপনি নিশ্চয়ই জানেন একমাত্র ছাত্ররা এবং এই ছাত্রদের রাজনৈতিক দলই কিন্তু সুস্পষ্টভাবে এই প্রশাসনকে পরিবর্তন করার জন্য এবং নির্বাহী ক্ষমতাকে কমানোর জন্য, মানে আপনাদের টাইটেল হচ্ছে প্রশাসন কার, প্রশাসন জারি হোক, জনগণের না, দ্যাটস ফর শিওর। আমরা সবাই জানি যে প্রশাসন জনগণের না, প্রশাসন কার, যে ক্ষমতা যায় তার হচ্ছে প্রশাসন। গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ যখন বিতাড়িত হলো, বিএনপি মনে করলো যে এবার তারা ক্ষমতায় যাবে। ডাকসু নির্বাচনের পর জামাত মনে করছে যে এবার তারা ক্ষমতায় মানে অলমোস্ট চলে গেছে। সো প্রশাসন কিন্তু বড় মানে এদের যারা ক্ষমতা প্রত্যাশী বা ক্ষমতার একদম কাছাকাছি, প্রশাসনের লোকজনও তাদের জন্য অপেক্ষা করছে এবং তারাও অনেকটা যে আমরাই ক্ষমতায় আসছি, এখন ইনভ্যালিড। সো প্রশাসনের কার, এটা পালায় পালায় আসতে থাকবে এই প্রশ্ন। এটা থেকে মুক্তির একটাই উপায়, সেটা হচ্ছে আপনি যদি এই স্বৈরতান্ত্রিক নিয়মগুলো যদি আপনি বদলান, যে All Time Roma, taste it, love it. প্রশাসন, জনপ্রশাসনে কে নিয়োগ হবে, এই প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান কিভাবে কাজ করবে, এটাকে যদি আপনি সরকারের ক্ষমতা থেকে বের করেন, সরকারকে চেক দিবে এরা, কিন্তু এরাই যদি সরকারকে তোষামোদি করে এবং এদের লোকজনই যদি প্রশাসনে বসে থাকে, তাহলে তো আপনার কখনোই জনগণের পাশে এই প্রশাসন থাকবে না। এই যে একটা অভিযোগের সুর আসছে বিএনপি এবং জামাতের উপরে করেছেন আমাদের তথ্য উপদেষ্টা, এই অভিযোগের তীর থাকলে তো লেভেল প্লেইং ফিল্ড আসলে নিশ্চিত করা সম্ভব না, নির্বাচন সুষ্ঠুভাবেও হওয়া সম্ভব না। এবং এটা তো আমরা শুরু থেকেই বলছি। এবং আপনি বর্তমান নির্বাচন কমিশনাররা কিন্তু সেই পুরনো বাকশালী আইনেই কিন্তু নিয়োগ পেয়েছেন। এবং এই যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কেন এত আলোচনা এবং কেন এত জটিলতা বা এত দীর্ঘমেয়াদী, কারণ আমরা কিন্তু বারবার চাচ্ছি যে প্রশাসনকে সরকারের প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে বের করা বা সরকারি দলের ক্ষমতা থেকে বের করা। প্রশাসন কাজ করবে জনগণের জন্য, দুদক কাজ করবে দুর্নীতির বিরুদ্ধে। আপনি দেখেন 2025 সালে এসে দুদক বলে 2008 সালে হাসিনা প্রার্থীর হলফনামায় তার তথ্য গোপন করেছিল। তাহলে 2008 সালের নির্বাচন কমিশনার যদি স্বাধীনভাবে কাজ করত, তাহলে কিন্তু হাসিনা প্রার্থী হতে পারে না 2008-এ। তাহলে এখন আমি এই নির্বাচন কমিশনারকে তো প্রশ্ন করি, সে কি কোনো হেভিওয়েট নেতাকে চ্যালেঞ্জ করতে পারবে যে আপনি তথ্য গোপন করেছেন? সো এই ইস্যুগুলা কিন্তু সবসময় আসে।